নমস্কার। ট্রেন্ড স্টক দ্য ফিউচার এডুকেশন আপনাদের চিরদিনই একটা মার্কেটের গাইডলাইন দিয়ে এসছে নিফটি কোথায় যেতে পারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা 7 অক্টোবর একটা ইউটিউব দিয়েছিলাম, সেখানে আমি প্রেডিকশন বলেছিলাম যে অক্টোবর মাসের মধ্যে নিফটি 18,000 যেতে পারে। ফিউচার এডুকেশনের তরফ থেকে এটা বলা হয়েছিল নিফটি 18,000 বাই মান্থ অফ অক্টোবর। আপনারা এই চ্যানেলটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আমরা যে জিনিসটাতে বলেছিলাম, একটা আগেও বলেছিলাম, এবং এই আমাদের 7 তারিখের ভিডিওটার আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যে আমরা একটা সুন্দর ক্যালকুলেশনের মাধ্যমে এই ফিগারটাকে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এই এত অবধি যেতে পারে। আমরা কিন্তু কোনো মানে ডাউন সাইড কিছু বলিনি। এটা আপনারাও করতে পারবেন যদি আমাদের এই এডুকেশন প্রোগ্রামে আপনারা যোগদান করেন। তাহলে চলুন দেখে নিই যে নিফটি কিসের ওপরে বেসিস নির্ভর করে এতটা উপরে উঠতে পারে। মাইসেলফ গৌর চক্রবর্তী, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন 8420266639 অথবা 9830334885। অবশ্যই ডিসক্লেমারটা দেখে নেবেন। আমরা দেখেই দিচ্ছি আপনাকে যে কেন। দেখুন, আজকে সানডেতে 18,028 সিঙ্গাপুর নিফটি চলছে, এবং আপনি যদি ওয়ার্ল্ড মার্কেটের দিকেও একটু খেয়াল রাখেন, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু আজকে রোববার বন্ধ হলেও ডাও জোন্স প্রায় 800 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। এবং আমরা যদি ডাও জোন্স ফিউচারকেও দেখি যে 32,861, তো ডাও জোন্স ফিউচারও 32,900, মানে তারপরেও আরো উপরে উঠেছে ডাও জোন্স ফিউচার। সুতরাং আমরা আশা করতেই পারি যে যদি কোনো রকম কোনো অঘটন না হয়, তাহলে নিফটি আগামী সোমবার 31 তারিখ, একদম অক্টোবর মাসের শেষের দিনটাতেই 18,000 ছুঁয়ে যাবে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে নিফটি এত কিছু হার্ডল পেরিয়েও আজকে নিফটি অনেক উপরে। এটা নিফটি ফিউচারের যে ট্রেডটা হয়, আর সিঙ্গাপুর নিফটি ট্রেডটা পরে হয়। আপনারা যে কোনো সময় সিঙ্গাপুর নিফটিকে দেখে একটা প্রেডিক্ট করতে পারেন যে কিভাবে হতে পারে, এবং আপনারা আমাদের এডুকেশন প্রোগ্রামে থাকলে এটা দেখতে পারবেন। এবারে আমরা চলে যাচ্ছি যে কিসের উপরে ভরসা করে আমরা 18,000 যে যাবে, কোন কোন সেক্টরটাতে, যে সমস্ত সেক্টরটাতে থাকবে। আমার যেটা মনে হয় 18,000 ছুঁয়ে একবার একটু হয়তো রিট্রেস করতে পারে অথবা নতুন দিকে যেতে পারে। সেটা আমরা নিফটির চার্টটা একটু ছোট্ট করে অ্যানালিসিস করে নিই। এটা হচ্ছে নিফটির চার্ট। নিফটির চার্ট কালকে যখন খুলবে, আমার মনে হয় এই লেভেলটাতে ও একবার এই যে যেটা ও 17,019,8 2022-এ যেখান থেকে ও রিট্রেস করেছিল, আর একবার হাইটাকে ছুঁয়েছে, এবং ও এই যে এইখানে একটা দেখুন খুব সুন্দর ডাব্লু ফরমেশন করেছিল, করে ধীরে ধীরে উঠছে। এবং যে লাইফ টাইম হাই রয়েছে নিফটির ক্ষেত্রে 18,091, 18,091 না 96, মানে 18,100 ধরে নিন। আমার মনে হয় যে ও নিফটি 18,000 সেই হাইটাকে টাচ করেও একটু ওপরের দিকে 18,200 দিকে চলে যেতে পারে। তবে আমার মনে হয় যে এই যে রানটা যেটা দিয়েছে, যারা নিচের লেভেলে বিভিন্ন সেক্টরে কিনে রেখেছেন স্টক, সেখানে তারা 50% প্রফিট বুক করুন। এবং এই নিফটিকে ওপরে নিয়ে যেতে যেতে যারা যারা সাহায্য করবে, দেখুন ব্যাংক নিফটি অতটা সাহায্য করবে না যতটা আদার্স এনার্জি সেক্টর প্রচুর পরিমাণে বেড়েছে। তলা থেকে এনার্জি সেক্টরই আগামী দিনে নিফটিকে ওপরে নিয়ে যাবে। এনার্জির পরে রয়েছে অটো, সমস্ত অটো সেক্টরে প্রচন্ড ভালো রেজাল্ট হয়েছে, তার ফলে অটো সেক্টর খুব ভালো বাড়তে পারে, এবং তার সাথে অবশ্যই সহযোগ করবে এফএমসিজি গ্রুপ। তার মানে আপনার এফএমসিজি, এনার্জি, এই সমস্ত গ্রুপ এবং ব্যাংকিং সেক্টরেও যারা রয়েছেন তারা একটু প্রফিটটা বুক করে নেবেন, পুরো হাত থেকে বেরিয়ে যাবেন না। আপনারা আমাদের চ্যানেলে থাকুন। আগামী দিনে আমরা প্রত্যেকটা নিফটির লেভেল আমরা বলে দেবো, এবং বিভিন্ন স্টকের কবে রেজাল্ট বা ডিভিডেন্ড নিয়েও আমরা ছোট ছোট ইউটিউব করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আপনার দিন শুভ হোক, আপনার সময় ভালো কাটুক। ধন্যবাদ।